বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের রেসিপি হলো মুড়ি ঘন্ট। সেজন্য এখানে আমি কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা আমি ভেজে তুলে নেব। এখানে আমি 3টে পেঁয়াজ কুচো করে নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এখানে আমি একটা গোটা টমেটো, গোটা 1 চামচ গোটা জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নেব। আর এখানে দেখো আমি কিছুটা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। এখানে দেখো আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি এগুলো মাছের মাথাটা ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবারে এখানে আমি কড়াইতে তেলে তেজপাতা, গোটা গরম মশলা আমি থেতো করে নিয়েছি, একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। দেখো এখানে আমি ফোড়নটা ভেজে নিয়েছি। এবারে যে এই আলুটা আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি, এবারে আলুগুলো দিয়ে দেবো। দেখো আলুটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। দেখো এখানে আমার পেঁয়াজটা আর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে, সেটা আমি এখানে দিয়ে দেবো। দেখো এখানে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি তার মতো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখানে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। দেখো চালটা আমার এর সাথে একই সাথে ভাজা হয়ে গেছে। এইবার যে মশলাটা পেস্ট করে রেখেছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এখানে আমি সামান্য জল দিয়ে দেবো, মিক্সি দেওয়া জলটা। এটা আমার কষানো হয়ে গেছে। এবার এখানে আমি সব মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, এটা মাখা মাখা হবে। এবার এখানে আমি ঢাকনা দিয়ে এটা হতে দেবো। দেখো বন্ধুরা, আমার মুড়ি ঘন্ট একদম রেডি। এবারে নামাবো, সেই জন্য আগে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে এবারে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই দেখো আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি একদম রেডি। তো তোমাদের আজকের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।